আজকে একটা সুন্দর রেসিপি দেখাবো, তাও আবার ডাল দিয়ে। কী ডাল? অরহর ডাল। বাড়িতে বানিয়ে নিন অরহর ডাল। এই গরমে এই ডাল খাওয়া মানে শান্তি শান্তি শান্তি। সেই জন্য আজকে বানিয়ে নেব অরহর ডাল। নিয়েছি অরহর ডাল। একটুখানি কড়ার মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যেন পুড়ে না যায়। হালকা নাড়িয়ে চাড়িয়ে নেবেন, পুড়ে যেন না যায়। এরপর এটাকে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেবেন। এই প্রসেসটা কিন্তু একদমই অন্যরকম। আমরা সাধারণত ডালটাকে সিদ্ধ করেই রান্না করে নিই, কিন্তু না, এই ডালটাকে অল্প আঁচে ভেজে নেবেন, উইদাউট তেল ছাড়া। তারপর এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর এটাকে প্রেসার কুকারে দেবেন, আর তারপর হবে এই ডালের রান্না। তো আমি জল দিয়ে আগে ধুয়ে নিচ্ছি, এরপর দিয়ে দেবো প্রেসার কুকারে। সিদ্ধ হয়ে যাওয়ার পর প্রেসার কুকারে আলাদা করে রেখে দিলাম। এইবার এর মধ্যে জল দিয়ে দিলাম। এর মধ্যে নুন, চিনি, সামান্য হলুদ গুঁড়ো, জিরে, পাঁচফোড়ন দিয়েছি আমি, যদিও জিরে দিলাম, মৌরি দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন। অবশ্যই দিতে হবে হিং। এটা হলো হিং। হিঙের কৌটো থেকে নিয়ে হিং দিলাম। সবটাই কিন্তু প্রেসার কুকারে রেখেছি। দিয়ে ভালো করে একটু মিক্সিং করে নেব। আর একটু দিয়ে দিলাম ঘি, দিয়ে একটু মিক্সিং করে নেব, নিয়ে গ্যাসে দিয়ে দেবো। এরপর একটা আম নিয়েছি। আমটাকে পুড়িয়ে নেব, ভালো করে পুড়িয়ে নেবেন। পোড়ানো হয়ে গেছে। এইবার কড়ার মধ্যে ধনেপাতা, জিরে, শুকনো লঙ্কা, কারি পাতা, রসুন আর পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নেবেন। তেল গরম হওয়ার সাথে সাথে এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর অন্যদিকে আমি আমটাকে ছাড়িয়ে নেব। তো আমটাকে ছাড়ানো হয়ে গেছে, খোসাটাকে ফেলে দিয়েছি। আমটাকে এর মধ্যে জল দেবো, দিয়ে আমের রস বার করব। আর এই দিকে ভাজাটা দেখতেই পাচ্ছেন মোটামুটি হয়ে গেছে। আর অন্যদিকে আমি কিন্তু আমের মধ্যে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে একটা রস বানিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম চিনি, সামান্য নুন, স্বাদ অনুযায়ী দিতে হবে। আর দিয়ে দেবো গুড়, একটা ঢেলা গুড় দিয়ে দিলাম। এই ঢেলা গুড়টা এরপর এটা ভালো করে মিক্সিং করে নিতে হবে। এদিকে ভাজা হয়ে গেছে পেঁয়াজ, রসুন। তো এর মধ্যে গুড় সমেত যে আমের জলটা সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। এটাকে বলা হয় আমের রসম। আমের রসমের রেসিপিটা আমি আলাদাভাবেও তোমাদের দিয়ে দিয়েছি, সেটাও তোমরা দেখে নিতে পারো, বা এখান থেকে এইভাবে বানিয়ে নিতে পারো। এটা সাধারণত গরম ভাতের সঙ্গে খাওয়া যেতে পারে আলাদা করে, আবার আলাদা করে এটার মধ্যে কোনো তরকারির মধ্যে মিক্সিং করে দিতে পারো, যার ফলে টেস্টটা সুন্দর হবে। তো আজকে আমি এই রসমটা বানাচ্ছি আলু ভাতের সঙ্গে খাওয়ার জন্য, আর ডালের সঙ্গে অরহর ডালের মধ্যে মিশিয়ে দেওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি কিন্তু এটাকে একটু ফুটিয়ে নেব। যত সুন্দর ফুটাতে থাকবো, টকটা আরও সুন্দর হবে। অরহর ডালের মধ্যে টক না দিলে ভালো লাগে না, সেই জন্য আজকে কিন্তু এই ডালের রেসিপিটা এনেছি তোমাদের সামনে। তো ভালোভাবে ফুটে যাচ্ছে। এইবার যে ডালটা রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে মিশিয়ে দেবো। আর আর্ধেক রসমটা, আমের রসমটা আর্ধেকটা উঠিয়ে রেখে দিয়েছি অন্য কিছু খাওয়ার জন্য। তো এবার ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আজকের রেসিপি তৈরি হয়ে গেল। এই রেসিপির একটা নাম আছে, নামটা বলে দিই।
মুদ্দা পাপ্পু তৈরি হয়ে গেল আজকের